Bismillahirrahmanirrahim. Hey everyone, this is Mominul and welcome to my YouTube channel, Popo Rider. Yeah. Everybody knows that I'm breaking down. Everybody knows I ain't faking now. Everybody knows my heart's faking now. আজকে আবার বেরোয় গেছি। তো গতকালকে যে ভিডিওটা দিতে পারি নাই, কারণ হচ্ছে কি বৃষ্টি ছিল, বিকালবেলা বৃষ্টি নামছে, সো ভিডিও করতে পারিনি আমি, এই জন্য আর কি দেওয়া হয়নি। আজকে আবার এই জন্য বেরোয় গেলাম আপনাদের সাথে। 3:07 বাজে। আজকে একটা বিষয় খুবই খারাপ লাগছে আমার। বিষয়টা হচ্ছে গিয়ে, আমি একজনের খুব বড় ফ্যান, আমরা নাম প্রকাশ না করি। সো তার যেই ব্লগিং আছে কিংবা ভিডিও আছে, মানে মোট কথা তাকে আমি ফলো করি। ফলো করার মতনই একটা বিষয়, মানে তার স্টাইল, তার রাইডিং, সো সব কিছু আমি ফলো করি। এবং তার যেই মানে ভিডিও কোয়ালিটি এবং স্টাইল, এই সব কিছুই আমি দেখে আমি নিজেই অনুপ্রাণিত হয়েছি ভিডিও করার জন্য। এই জন্য আর কি আমি মোটো ব্লগিং শুরু করছি। কিন্তু বিষয়টা হচ্ছে গিয়ে, আমি আসলে অ্যাজ এ বিগিনার হিসেবে তার কাছে হেল্প চাচ্ছি এবং ফেসবুক পেজে এন্ট্রি করার চেষ্টা করছি, বাট সে আমাকে বারবার রিজেক্ট করে দিচ্ছে। সো সে রিজেক্ট করতেই পারে, যেহেতু তার পার্সোনাল বিষয় এটা। কিন্তু সে রিয়েল লাইফে কিংবা সোশ্যাল লাইফে যতটা হেল্পফুল কিংবা যতটা হেল্প করার মন মানসিকতা নিয়ে ভিডিও করে, অতটা হেল্পফুল মেবি উনি না। যদি হতো মেসেজের রিপ্লাই করতো, এই কারণে আর কি আমি একটু মনক্ষুণ্ণ, যাকে বলে হতাশ। সো ব্যাপার না, এটা যার যার মিষ্টান্ন শেষে খাবে। সামান্য মিষ্টান্নর ব্যাপার তো, এটা কোনো ব্যাপার না। সামান্য মিষ্টান্ন ইনশাল্লাহ আমারও হয়ে যাবে, আমিও পূরণ করব। তো দেখতেছেন নদীর পাশ দিয়ে কাশফুল, দুই ধারে কাশফুল। সো এই সৌন্দর্যটা দেখার জন্যই আমি যাচ্ছি। আমার বাড়ির পাশেই আছে এরকম কাশফুলের বাগান। তো আসলে এই হচ্ছে গিয়ে ব্যাপার, যার যার আসলে সবাই কষ্ট করে, স্মুথ পথ সেটা কেউ পায় না। যার যার মতন করে সে নতুন করে শুরু করে এবং যার যার পথ শেষেই হাঁটে। জাস্ট একটা মাধ্যম যদি থাকে হাঁটার, যে এদিকে হাঁটলে আমি সফলতা অর্জন করতে পারবো, সে ব্যাপারটা একটু সহজ হয়। আর যদি ওরকম কোনো মাধ্যম না থাকে, ব্যাপারটা একটু কঠিন হয়। কিন্তু যে সফল যদি সে লেগে থাকে, অবশ্যই সে সফল হবে। সফলতা যে আসবে না এরকম না ব্যাপারটা, সফল সে হবেই। আমি কষ্ট করে কন্টেন্ট তৈরি করছি, আমি আমার যেই ভুল ত্রুটিগুলো আছে সেগুলো আমি আইডেন্টিফাই করছি। আমার ভিডিও আমি নিজে দেখছি এবং আমার ভিডিওতে কি কি ভুল আছে, কি কি সংশোধন করা লাগবে, সেগুলো আমি নিজেই আইডেন্টিফাই করতেছি। এগুলো অবশ্যই তাকে ফলো করে, এই জন্য তাকে ধন্যবাদ। কিন্তু সে ইচ্ছে করলে আমাকে একটু হেল্প করতে পারতো কিংবা আমাকে আরও বেশি অ্যাডভাইস দিতে পারতো। আমি তো তার কাছে এরকম কিছু আশা করিনি যেটা সে দিতে পারবে না কিংবা তার জন্য কষ্টসাধ্য। আমি তার কাছে জাস্ট তার ফেসবুকের অ্যাক্সেস, মানে ফেসবুকের যে পেজটা আছে সেই পেজে যাতে আমি ভিডিও শেয়ার করি, এটুকুই চাইছি। এদিকে হচ্ছে কি নদীতে ভাঙে গেছে রাস্তা, নদী ভাঙনের কবলে এই রাস্তাটা। তো এটা নতুন করে নির্মাণ করা হয়নি, এরকমই রয়েছে যেখানে ছিলাম। তো সে যদি আমাকে এইটুকু অ্যাক্সেস দিত, তাহলে মেবি আমি একটু অনুপ্রাণিত বেশি হতাম। সে তার ইচ্ছা হয়নি, সে দেয়নি। আর আমার আগে আমি ভিডিও করতাম, সেটা
মোবাইল দিয়ে করতাম, কিন্তু অডিওটা আগে পরে করতাম, রেকর্ড করতাম। তো এখন আমার ভিডিওর সাথে অডিও রেকর্ড হয়। সো এই বিষয়টাও তার কাছে জানার ছিল, কীভাবে কি, কেমনে কি। সো সেটাও আমি তাকে টেক্সট করছিলাম, তার যে হোয়াটসঅ্যাপ আছে সেটায়। সো সে কোনো ফিডব্যাক আমাকে দেয়নি। আসলে ফ্রেন্ডলি হতে চাইলে সবাই তার ফ্রেন্ডলি হয় না, যার যার একটা মানে সে তার পার্সোনালিটি ধরে রাখতেই পারে, ব্যাপার না। কিন্তু অ্যাজ এ বিগিনার হিসেবে তার কাছ থেকে আমি বিশ্বাস করাতে পারবো না। যারা আমার ভিডিও দেখেন, যদি কারো এই মোটো ব্লগিং সম্পর্কে হেল্প লাগে কিংবা সব কিছু ইউটিউবে আছে, আমি জানি সব কিছু ইউটিউবে আছে, বাট তারপরেও রিয়েল লাইফের যেই এক্সপিরিয়েন্স আর ইউটিউবের যে এক্সপিরিয়েন্স সেটা অবশ্যই এক হবে না। দ্যাটস ওয়াই আমি তার কাছে রিয়েল লাইফের একটা এক্সপিরিয়েন্স চাইছিলাম। সো সে দেয়নি। আর এই যে বিষয়গুলো আমি জানতে চাইছিলাম, ভাই কেমনে কি ইয়ারফোন মাইক্রোফোন কোনটা ইউজ করছেন, মাইক্রোফোনের নয়েজ কীভাবে করছেন, এডিটিং কিভাবে করছেন। যে এডিটিং সফটওয়্যারটা আছে প্রিমিয়ার প্রো, তো ওটার হচ্ছে ভিডিও এবং অডিও এইটা রেকর্ড একসাথেই হয়, কিন্তু ফাইল দুটো আলাদা হয়ে যায় মেবি, আমি শিওর না, কারণ আমি প্রিমিয়ার প্রো ইউজ করিনি এখনও। সো সে তার যেই ভিডিওর মাঝখানে যেই গ্যাপগুলো থাকে সেগুলো খুব সুন্দরভাবে কাট আউট করতে পারে এবং ওগুলোকে বাদ দিতে পারে। সো এই বিষয়টা জানার জন্যই আর কি আমি তার কাছে তাকে নক করি যে ভাই এটা কেমনে করছেন, এটা কি অন্য কোনো ডিভাইস দিয়ে সম্ভব কি না, নাকি গোপ্রো ক্যামেরাতে এটা সম্ভব, নাকি এডিটিং দিয়ে সম্ভব। সো সে মেসেজ দেখছে, বাট কোনো রিপ্লাই করে নাই। এই বিষয়গুলো দেখেন, কাশ ফুলে ভরে গেছে নদীর ওই ধার। কোনো একদিন এখানে এসে গোসল করতে হবে। পুরো একটা বাগান হয়ে গেছে, নদীর বাগটায় ওপাশে বালির ভিতরে কাশ বাগানে, মানে কাশ বনের ভিতরে অনেক ফুল ফুটছে, সাদা হয়ে গেছে পুরো। নদীর ওপারে গিয়ে গোসল করতে এসে যদি নদীর ওপারে সাঁতরে যাওয়া যায় তাহলে ছবি তোলা যেত, তো এখন আর সম্ভব না। আপনাদের দেখানোর জন্য দাঁড়িয়েছিলাম একটু। সো এই যে বিষয়গুলো আছে ব্লগিংয়ে, সে বিষয়গুলো যদি সে একটু আমাদের বিগিনার্স যারা আছে তাদের একটু খোলাসা করে দেয়। অনেক কিছুই আছে যেগুলো ফ্রেম রেট, তারপরে ফ্রেমিং যেগুলো আছে, কালার কোডিং, এডিটিং, সাউন্ড রেকর্ড। সো এই বিষয়গুলো যদি একটু খোলাসা করে দেয় তাহলে অবশ্যই আমাদের জন্য সহজ হয়ে যেত। কিন্তু যারা আছে আমাদের গুরু, অবশ্যই তাদের গুরু মানতে হবে। যারা আছে আমাদের গুরু, তারা আর কি নিজেদের যে গোমরটা, সে গোমরটা নিজেদের ভিতরেই রাখতে চায়। সো এই কারণে আর কি বলে না। তো যার যার ইচ্ছা আর কি, এটা কে কি বলবে না বলবে সেটা তার ব্যাপার। একটা বিষয়, নিজের কোনো কিছু সেট আপ করা এবং সেটা নিজেই কমপ্লিট করা, এতে আলাদা একটা মজা আছে যেটা আমি পাচ্ছি। ভিডিও করা আমার জন্য একটা নেশা হয়ে গেছে। সো এবং ইউটিউবে আপলোড করা এবং বাইক রাইড করা, সেটা তো নেশা ছিলই। সো ভিডিও আপলোড করাও একটা নেশার পরিণত হচ্ছে আমার, যা আমাকে আমার যে প্রতিবন্ধকতাগুলো আছে সেগুলো অতিক্রম করতে সাহায্য করবে। কারণ একটা ভিডিও দিতে হলে অবশ্যই সেটা, মানে একটা কন্টেন্ট দিতে হলে অবশ্যই সেটা মানে গ্রহণযোগ্যতা পূর্ণ ভিডিও দিতে হবে। সো এই কারণেই আর কি কথা বলতে বলতে অনেক দূর চলে আসলাম। আমি কাশফুল দেখতে আসছিলাম আর কি। সো বিদায় নেব এখন। সেফ থাকবেন, সেফ ড্রাইভ করবেন এবং কিপ ওয়াচিং পোপো রাইডার। আল্লাহ হাফেজ।